হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি ভাবছেন এই চা নিয়ে, মগ ভর্তি চা নিয়ে আমি কোথায় যাচ্ছি? মগ ভর্তি চা নিয়ে চলে যাচ্ছি আজকে ছাদে। আর আজকের ব্লগ ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। এখন কিন্তু বেলা 12টা বাজতে যাচ্ছে আর কি, বাজেনি পুরোপুরিভাবে। তো আমার অনেক বেশি ঠান্ডা এবং জ্বর, তো নিচে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে, একদমই থাকা যাচ্ছে না রুমের ভিতরে। তাই ভাবলাম যে একটু চা খাই, তারপর যদি শরীরটা একটু চাঙ্গা হয় আর কি। তো চাটা খাওয়ার জন্য চাটা বানিয়ে ছাদে চলে আসলাম, কারণ ছাদে আসতে আমার মোটামুটি অনেক বেশি ভালো লাগে, যদিও সময় সুযোগের কারণে আসা হয়ে ওঠে না। তারপরেও আজকে চলে আসলাম আর কি, যে ছাদে বসে বসে চাটা খেয়ে নিই। যেহেতু ডিসেম্বর মাস, বাসায় আমার তেমন কেউই নেই, সবাই ছুটির কারণে একদম চলে গেছে বাসায়, গ্রামের বাসায়। তো একা একা বিল্ডিংয়ে থাকতে খুব একটা ভালোও লাগছে না, খুব বেশি বোরিং লাগছিল। ভাবলাম যে ছাদে আসলে যদি ভালো লাগে আর কি, তাই ছাদে চলে আসলাম। আর ছাদে এসে এখন চাটা খাবো আর কি। আর দেখেন আমাদের এখানে লেবু গাছগুলো কি একটা অবস্থা। আজকে আমি এখানে একটু পানি দিয়ে দিব। বাসায় কেউ নাই তো, আর আমিও ব্যস্ত ছিলাম একেবারেই, ছাদে আসা হয়নি, তাই হয়তোবা গাছগুলোর একদমই খুব বাজে হাল হয়েছে। আমার বেলকনির গাছগুলোরও সেম একই অবস্থা হয়ে গেছে। দেখি একটু সুস্থ হওয়ার পরেই ঠিকঠাক করব আর কি। আচ্ছা, আর এগুলো গাছের মধ্যে কি হয়েছে কে বলতে পারবেন? একটু জানাবেন তো, কারো জানা থাকলে। আসেন তাহলে চাটা খেয়ে নিই। ছাদে আসার পর আবার এখন দেখি যে প্রচণ্ড পরিমাণ রোদ, রোদের মধ্যে বসা যাচ্ছে না, তাই একটু ছায়ার মধ্যে বসেই চাটা খেয়ে নিই আর কি। আচ্ছা, আপনাদের কি সবার চা খাওয়া হয়েছে কি না? বেলা 12টার সময় অবশ্য কেউ চা খায় না। আমি মনে হয় এক ব্যক্তি যে বেলা 12টার সময় চা নিয়ে ছাদে এসেছি খাওয়ার জন্য। মানে এই কিছুদিনের ঘাটতিটা মনে হচ্ছে কোনোভাবেই কাটতেছে না। আর এত বেশি শরীর খারাপ হচ্ছে যা বলার মতো না। পরশুদিন এক টাইপের শরীর খারাপ ছিল, কালকে রাত থেকে আরেক টাইপের, কালকে রাত থেকে প্রচণ্ড পরিমাণ শরীর ব্যথা করতেছে, গা পা ব্যথা করতেছে, মানে সব কিছু বিরক্ত লাগতেছে, এত বেশি বিরক্ত লাগতেছে যা বলার মতো না। অনেক সকালেই নাস্তা হয়ে গেছে আমার, জামাই আজকে হোটেল থেকে নাস্তা নিয়ে এসে দিছে, তো সেটাই খাইছি সকালে। কোনো রকম শুধু ওকে বিদায় করতে পাইছি আর কি, তা ব্যতীত আর কোনো কাজই ঠিকঠাকভাবে করিনি, এখন অবধি কোনো কিছুই করিনি। তো ভাবলাম যে চাটা আগে খেয়ে নিই, তারপর দেখি যদি ভালো লাগে তাহলে আর কি করা যাবে কাজ। তারপর নিচে গিয়ে অনেকগুলো কাজ বাকি আছে, সবগুলো করতে হবে আর। আচ্ছা, এই ছুটিতে কারা কারা মানে গ্রামের বাড়িতে গেছেন অবশ্যই অবশ্যই জানাবেন। আমার তো শহরের বাড়িও এটাই, গ্রামের বাড়িও এটাই, আমার যাওয়ার মতো আসলে তেমন কোনো জায়গা নেই, তাই আসলে যাওয়া হয়নি। আজকে ক্রিসমাস ডে, তো অনেকেই এটার ছুটি পাইছে, অনেক বার্ষিক পরীক্ষার ছুটি পাইছে, তো সবাই মিলে আমাদের বিল্ডিংটা মোটামুটি পুরোপুরিভাবেই ফাঁকা বলা চলে। আজকে একটা ছোট্টখাটো ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের কি অবস্থা আপনারাও একটু কমেন্ট করে জানাবেন।